পড়াশোনা এবার ফোনের মধ্যেই। টাপল টেকনোক্রাফট প্রাইভেট লিমিটেড নিয়ে এলো একটি নতুন অ্যাপ, যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। লার্নিং সিস্টেম, টিচিং অপরচুনিটিস এবং টেকনোলজিস একেবারে কস্ট এফেক্টিভ একটা শব্দের মাধ্যমে। ওয়ান স্টপ সলিউশন প্রোভাইডার টাপল এবার আপনাদের জন্য নিয়ে এলো এমন একটি অ্যাপ যাতে পড়াশোনা হবে আরও সহজ। স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং তার সাথে ছাত্রছাত্রীরা প্রত্যেকেই একেবারে এডুকেশন বা শিক্ষা ব্যবস্থার সম্পর্কে আরও ভালো করে জানবেন। বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত শিক্ষা মানুষকে আরও অনেক বেশি উন্নত করে, সেই সব কিছুই একেবারে একটা অ্যাপে, আপনার ফোনের মধ্যে, আপনার হাতের মুঠোয়। টাপল টেকনোক্রাফট প্রাইভেট লিমিটেডের নতুন অ্যাপের মাধ্যমে। আজ সকালে আমাদের সিট অ্যান্ড ড্র কম্পিটিশন ছিল নেতাজির 125তম জন্ম প্রাককালে। তো সেখানে একটা বাচ্চাকে জিজ্ঞেস করলাম, বাড়িতে বসে অনলাইন করতে ভালো লাগে না স্কুলে যেতে ভালো লাগে, স্কুলের কি মিস করছো? বললো যে আমার বাড়িতে থাকতে ভালো লাগে। অর্থাৎ অনেকেই কিন্তু এই অনলাইন এডুকেশন সিস্টেমে অভ্যস্ত হয়ে পড়ছে, এবং এই সময় বাচ্চাদের অ্যাটেনশন ধরে রাখা, তাদের আরও ভালো এডুকেশন দেওয়ার জন্য নতুন নতুন টুলস এবং টেকনোলজির প্রয়োজনীয়তা বাড়ছে। এবং সেটা যে এখানে কলকাতায় এটা উদ্ভাবন হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো ইমার্জিং টেকনোলজি ব্যবহৃত হচ্ছে, এটা খুবই আনন্দের বিষয়। এবং আমার ধারণা এর পরে বহু মানুষ, বহু বাঙালি কলকাতা থেকে তারা IAS IPS হবেন আবার। এই যে অ্যাপসটা, এটা কি মনে হয় যে স্টুডেন্টরা খুব ভালোভাবে আগামী দিনে এটা তাদেরকে এডুকেশন লেভেলকে আরও বাড়াতে পারে? নিঃসন্দেহে টেকনোলজি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ব্যবহার করে যে প্রচুর সম্ভাবনা আছে, এবং সেটাতে স্টুডেন্টসদের ভালো হবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং এই যে অ্যাপের লঞ্চের যে আজকে 4টে মানে পরপর লঞ্চ হলো, যে 4টে অ্যাপস, এবং অনলাইন টিউশনের যে এই প্রভাবটা রয়েছে, এবং এখন প্যান্ডেমিক সিচুয়েশনে অনলাইন টিউশন কতটা ইম্পর্টেন্ট? অনলাইন টিউশন এখন চলছে। আগেকার দিনে অনলাইনের জন্য লোককে রাজস্থানে, কোটাতে সব জায়গায় যেতে হতো, সেটা এখন বাড়ি বাড়ি আসার সম্ভাবনা হয়ে গেছে করোনার পরিস্থিতিতে। কিন্তু যে ভালো টেকনোলজি দেবে, যে ভালো পরিষেবা দেবে, তারটা আরও যে ভালো লাগবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং এরা যে AI দিয়ে টেকনোলজি করছে খুবই ভালো, খুবই মানুষের উপকার। এই প্যান্ডামিকে আমরা যখন লাইফস্টাইলটাকে দেখলাম, যে লাইফস্টাইলে এডুকেশন সিস্টেমটা এরকম হয়ে গেছে, কোনোদিনই ভাবতে পারেনি যে টিচার সামনে থেকে না বসে পড়াতে পারে, আর বাড়িতে বসে কয়েকশো কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার দূর থেকে কেউ এডুকেশন দিয়ে দেবে, আর সেই এডুকেশন নিয়ে আমরা পড়াশোনা করতে পারবো, এটা ভাবিনি। কিন্তু এখন এটা সত্যি হয়ে গেছে, আর এই সত্যিটা আমার মনে হচ্ছে এখন চলবে, বেশ কিছু বছর চলবে এটা। কেন, কিছু জিনিস হতে পারে যে আমরা স্কুলে গিয়ে পড়াশোনা করব, কিছু জিনিস অনলাইনই করব। আর এর আগে বইপত্র দেখতাম, এখন অনলাইন সব কিছুই পাওয়া যায়। যাদের হয়ে আমি কথা বলছি, টুপল কোম্পানির, সিন্স আমার ছেলে ওটার একটা পার্ট, আমি এই পুরো জিনিসটা দেখছি যে যারা এডুকেশন সেক্টরের সাথে জড়িত আছে, কলেজ স্টুডেন্টস, কলেজ টিচার্স, স্কুলস, ক্লাস টেস্ট কীভাবে দেবে, এই সব কটার সলিউশন একটা জায়গাতে রয়েছে। আর এই পুরো জিনিসটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে ওরা পুরো স্টাডি করছে, যে একটা বাচ্চা যদি একটা মক টেস্ট দেয়, আমরা যখন বাচ্চাবেলায় মক টেস্ট দিতাম, তখন বড় বড় বই নিয়ে এসে দেখতাম যে এই 20খানা 30খানা প্রশ্ন ভালো করে পড়তাম, এই প্রশ্নগুলোর হয়তো উত্তর আসবে, উত্তর দিতে হবে, সে তৈরি হয়ে যেতাম। এখন মক টেস্টে ওই পুরো ব্যবস্থা রয়েছে, যে যতগুলো কোয়েশ্চেনার যে ক্লাসের জন্য লাগবে রয়েছে, স্টুডেন্টস চুজ করতে পারে, সেটার ওইখানে অনলাইন বসে এক্সাম দিতে পারে। অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অতটাই মেনটেন করতে পারে যে কতক্ষণ নিয়েছে একটা পার্টিকুলার অ্যান্সার দিতে, ইয়েস করতে গিয়ে সে কি নো করেছে, ওইটার উপরে অ্যাসেসমেন্ট করে সে তাকে মার্কিং দেয়। আর সে প্যারেন্টস বুঝতে পারে যে এই মার্কিংয়ে যদি ছেলেকে মেয়েকে ইমপ্রুভ করতে হয়, তাহলে সে অলরেডি এক্সাম দেওয়ার আগে নিজেকে ইমপ্রুভ করতে পারে। স্কুল টেস্টে যে দেখছিলাম, যে স্কুলে অ্যাডমিশন থেকে ছেলে স্কুল থেকে বেরিয়ে যাওয়া অবধি যতগুলো জায়গা যা রিকোয়ারমেন্ট সবকটাই রয়েছে। একটা টাইমে ছিল যে পাড়ায় জায়গায় জায়গায় টিউশনস পড়াতো টিচার্সরা, একটা ছোট্ট ঘর নিয়ে টিউশন পড়াতো, কেউ বাড়িতে টিউশন পড়াতো। লাস্ট ফিউ ইয়ার্স ওটা কমে গেছে, আবার এটার প্রয়োজন বেড়ে গেছে। তো হয়তো বাড়ি থেকে বসে টিচার্সরা আবার আমাদের এই সফটওয়্যারের থ্রুতে টিউশন স্টার্ট করতে পারে। ক্লাস টেস্ট নিতে হয় স্কুলদের,
এবার যদি অনলাইন ক্লাস টেস্ট নিতে হয় যে একটা ক্লাস টেস্ট হয়তো স্কুলে নেবো, 4টে ক্লাস টেস্ট অনলাইন নেবো, তার জন্য ফুল প্রভিশন করা আছে। তো এই পুরো সাবজেক্টটাই ক্লাস 6 থেকে নিয়ে ক্লাস 10 অবধি স্টুডেন্টসদের জন্য এই মুহূর্তে রেডি হয়েছে। এরপরে হয়তো আরও উন্নত করবে। GNIT also there. GNIT also, তো ওইটা ফিউচারের জন্য ওদের আরও হয়তো ওইগুলো অ্যাড করবে। বাট ইমিডিয়েটলি 6 to 10 এর জন্য দের ইজ এভরি প্রফেশন। স্যার আপনি কিভাবে অ্যাসোসিয়েট আছেন এখানে? আমার ছেলে ইজ পার্ট অফ ইট, তো ছেলে যেখানে বাপ তো। স্যার আপনার নাম সুরেশ সেঠিয়া। থ্যাংক ইউ স্যার। हमारे जो एग्ज़ाम ऑनलाइन है इन एग्ज़ाम ऑनलाइन वी आर स्टार्टिंग फ्रॉम क्लास 6 to class 10 and then we have JEE and NIT. So in these we have three subjects which is right now going on. We are going with the science, we are going with geo which is geography, and then we are going with the history. We are upcoming with mathematics and English. এইটা আসাতে কতটা সহজ হবে বাচ্চাদের পড়াশোনা বা এই অনলাইন প্রক্রিয়াটা See, আরো সরল হবে? yeah, basically we used to do manual testing earlier. We can do through homeworks, classwork, and there are online studies. But right now we are coming with a new product, new feature, which is AI graphics, which is the AI feedback. So it is an artificial feedback. So it's a touch response. It's how much time you are taking to give an exam, how much time you are taking to select one question, or how much time you are taking to give any answer. It depends on that. So depending on that pattern, we have the accuracy, we have score, we have depth of knowledge, and we have retention level. এটা কি শুধুমাত্র প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য নাকি এটা কন্টিনিউ ঠিক No, basically we have started this for the pandemic situation, but this is very effective for the school and the school goers also, and for the teacher, admin, students, for everyone. আপনার নাম আপনি? My name is Ankit Sethia. ये जो एजुकेशन ऐप है ये नॉट ओनली मेंट फॉर दिस पैंडेमिक सिचुएशन। एक्चुअली अगर हम देखेंगे कि एक स्टूडेंट का कौन सा चीज़ इम्पोर्टेंट है, स्टूडेंट के लिए लाइफ में दो चीज़ इंपॉर्टेंट होता है, एक स्कोर, एक एंड डेप्थ ऑफ नॉलेज। अगर कोई स्टूडेंट अच्छा स्कोर करता है लेकिन उसका डेप्थ ऑफ नॉलेज नहीं है तो वो ज़्यादा दूर नहीं जा सकता है। और किसी का डेप्थ ऑफ नॉलेज अच्छा है लेकिन उसका स्कोर में वो रिफ्लेक्ट नहीं हो रहा है तो भी उसके लिए पॉसिबल नहीं है ज़्यादा दूर जाना। अभी डेप्थ ऑफ नॉलेज कैसे आइडेंटिफाई करेंगे? अगर जैसे आगे पहले क्या होता था, एक स्टूडेंट के अगर कोई क्वेश्चन करते हैं वो शायद सही आंसर दे रहा है लेकिन स्पॉन्टेनियसली आंसर नहीं दे रहा है, दैट टाइम वी कैन से दैट आपका डेप्थ ऑफ नॉलेज अच्छा नहीं है। तो ये जो ऑनलाइन एग्जामिनेशन सिस्टम है, यूजिंग दिस स्टूडेंट कैन आइडेंटिफाई द डेप्थ ऑफ नॉलेज एंड रिटेंशन सिस्टम। ये सिर्फ एग्जाम नहीं लेगा, एक AI बेस्ड प्लेटफॉर्म है, आर्टिफिशियल इंटेलिजेंस बेस्ड प्लेटफॉर्म है जो कर रहा है क्या, स्टूडेंट का ये बिहेवियर पैटर्न, रिस्पॉन्स टू द एग्ज़ाम वो रिकॉर्ड कर रहा है, बेस्ड ऑन दैट नेक्स्ट एग्ज़ाम जनरेट कर रहा है और उसको बोल रहा है आप इसमें 100 out of 100 स्कोर किए हो, बट इस योर डेप्थ ऑफ नॉलेज ऑन दिस सेगमेंट इज लोअर देन दिस। ये डिटेल जो एनालिसिस है वो ये सॉफ्टवेयर प्रोवाइड कर रहा है। ये क्या हर स्कूल में एनी स्कूल कैन इम्प्लीमेंट इट। एक्चुअली हम लोगों का 3 प्रोडक्ट है इसके ऊपर। एक है एग्ज़ाम ऑनलाइन जो स्टूडेंट डायरेक्टली डाउनलोड कर सकता है, डाउनलोड करके वो दे सकता है, जहाँ पे CBSE, ICST, वेस्ट बंगाल के बोर्ड के ऊपर है। और एक है क्लास टेस्ट ऑनलाइन जो स्कूल इम्प्लीमेंट कर सकता है, जहाँ से स्कूल उसका स्टूडेंट का ये डेप्थ ऑफ नॉलेज और रिटेंशन का लेवल जज कर सकता है। अनदर इज बेस्ड ट्यूशन ऑनलाइन। एनी प्राइवेट ट्यूटर कैन इम्प्लीमेंट दिस थिंग्स। अगर कोई हिंदी पढ़ा रहा है, अभी हिंदी का एग्ज़ाम का सॉफ्टवेयर कोई नहीं है, लेकिन यहाँ पे अगर वो खुद का क्वेश्चन फिट कर देगा हिंदी का, तो AI उस स्टूडेंट का वो क्वेश्चन दे के टीचर को बोल देगा कि दिस स्टूडेंट हैज़ दिस लैकिंग, दिस इज द थिंग। तो यहाँ पे टीचर अपना क्वेश्चन भी सेट कर सकते एकदम टीचर आपका खुद का क्वेश्चन सेट कर सकता है। অনলাইন তো সব কিছু এখন অনলাইনের দিকেই চলে গেছে, আমাদের লাইফস্টাইলই অনলাইন হয়ে গেছে, আর সেখানে অনলাইন এডুকেশন তো আরও মাস্ট হয়ে গেছে। আর এই মাস্ট সিচুয়েশনে যদি প্রপার অনলাইন এডুকেশন করা যায় তাহলে উই হ্যাভ হিট দ্য একদম মাঝখানে আমরা হিট করে দেবো। তো আমি দেখছি যে টুপলের যে আমাদের এই প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মের ভিতরে যতগুলো অ্যাপ আছে এগুলো ডিফারেন্ট অ্যাসপেক্টকে কভার করছে। একটা হচ্ছে when you do a mock টেস্ট, একটা হচ্ছে স্কুল টেস্ট, একটা হচ্ছে যদি কোথাও টিউশন নিয়ে হয়, আর এই টোটাল সাবজেক্টটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ডেন্ট আছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর যদি কোনো জিনিস ডিপেন্ডেন্ট থাকে তাহলে তার মার্কিংয়ের উপর আমরা ভরসা করতে পারি
যে মানে হ্যাঁ এ যদি বলছে যে এর র্যাঙ্কিং এটা এর র্যাঙ্কিং এটা, তাহলে ভরসা করতে পারি। এইটাকে দেখে প্যারেন্টসরা স্টুডেন্টসের কোন জায়গাতে খামতি আছে সেটাকে কারেক্ট করতে পারে, সেটা ঠিক করতে পারে। অ্যাট দ্য সেম টাইম স্কুলস যদি দেখে যে ক্লাস টেস্টে বাচ্চারা নট ডুইং ওয়েল, ওটাকে ইমপ্রুভ করতে পারে। দে ক্যান ইভেন চেক যে টিচার্সরা যদি ভালো করে পড়াচ্ছে কিনা। তো পুরো সাবজেক্টে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্টস আছে, 4টে অ্যাপস রয়েছে, আর এই 4টে অ্যাপ মিলে স্টুডেন্টসদের, টিচার্সদের, স্কুলসদের হেল্প করবে। একটা হচ্ছে এক্সাম, যেখানে আমরা বাচ্চাবেলায় যখন এক্সাম দিতাম তখন একটা বইতে মক টেস্ট করতাম বসে, তো এটা মক টেস্টের। একটা হচ্ছে স্মার্ট স্কুল, স্কুলের রেজিস্ট্রেশন থেকে স্কুল থেকে বেরোয়ার অবধি পুরো অ্যাপটা। একটা হচ্ছে ক্লাস টেস্ট, স্কুলরা যদি কোনো ক্লাস টেস্ট নিতে চায়। আর একটা হচ্ছে টিউশন নিয়ে, যে স্কুলে যদি টিচাররা বাড়িতে বসে টিউশন দিতে চায়, আগে এরকম পাড়ায় পাড়ায় একটা টিউশন হাউস হতো, দিতে যায়। তো এই 4টে ডিফারেন্ট অ্যাপ হচ্ছে ফর 4টে। আজকের দিনে তো রুরাল এরিয়াতেও তো অনলাইন এডুকেশন চলছেই, অনেক কটা স্কুল তো আজও খোলেনি। তো রুরাল এরিয়াতে হতে পারে যে কলকাতায় যত সহজ হচ্ছে অত সহজ আজ নয়, বাট আজকালকার সব কটা বাচ্চারা এই স্মার্টফোন ভালোই চালায়। তো আই এম সি রাজ্য সরকারও ট্যাব দিচ্ছে, রাজ্য সরকার তার মানে ডিজিটাল এডুকেশনটাকে খুব ফিউচার দেখছে বলেই রাজ্য সরকারও এটাকে নিয়ে এগিয়ে রয়েছে। আজকাল ট্যাব বলো বা স্মার্টফোন বলো খুব সস্তা হয়ে গেছে, 2000 টাকা থেকে পাওয়া যায়। তো আমি ওটাকে চ্যালেঞ্জ দেখছি না আজকে দিনে। এডুকেশন নিয়ে 2000 টাকার একটা স্মার্টফোন আমি খুব বেশি চ্যালেঞ্জ দেখছি না। এই অ্যাপসটা এডুকেশন লেভেলে কতটা সাড়া ফেলতে পারে? ফিউচার তো এটাই রয়েছে, যদি অনলাইনে সব কিছু চলে তো ফিউচার তো এটাই রয়েছে। আর এই মুহূর্তে আমি দেখছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অন্য কোনো অ্যাপ আমি দেখতে পাচ্ছি না। আমি ডেফিনেটলি এটাকে বিশাল ফিউচার দেখি। এরকম একটা সফটওয়্যার যেটা এনেছে, কারণ ক্লাসে আজকে এতগুলো বাচ্চারা একসাথে পড়ে, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং বাচ্চাদের কাছে। আজকে একা একটা চেয়ারে বাড়িতে বসে যেইভাবে ক্লাস করছে খুব বোরিং। তো সেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর এই ধরনের সফটওয়্যার এনে এটাকে যে ইন্টারেস্টিং করা হচ্ছে, এটাই বাচ্চাদের কাছে অনেক মানে জনপ্রিয় হয়ে উঠেছে। আর যেহেতু আমাদের স্কুল আমরা নিজেরা এটা ইউজ করছি, তো আমি এটাকে অথেন্টিকেট করতে পারি। ইটস আ লাভলি প্রোডাক্ট। Today we are launching 4 applications basically. One is Exam Online, which is a B2C product. You can download it from the Google app. It's free of cost right now. And second, we are coming with a Smart School Online, which was an end-to-end solution in the school. So from teacher, admin, school to the student, everything will be there. All the information of the student plus will be AI integrated thing. And the third thing is we are sorry. The class test online, which is basically for the schools only, where the school can make class online, which we can take exam, they can take exam online, they can prepare their own question bank, own MCQ pattern, and the students of the following school can give those exam online, and they can share even the results, the review and the feedback to the parents as well through that class test online. And the fourth is a tutor online, which is the best tuition online, where all tutors who are at home, they can do the same thing with their own batch of students. They can make their own batch, they can make their own class where they can select this chapters class wise, and then they can give those exams, questionnaire, whatever, and the student can even get the feedback and the result on the same thing. So that's our 4th product which we are working on. Right now we are working, like if we are working with two colleges and schools. Right now we have Aditya Birla and like Techno India. So they are the only like 2 schools, but we have more 4-5 schools which are coming up right now for the future as well. Yeah, definitely it's a great scope there, because people, they are not used to with the product, and they will get only smarter with this product only. Yeah, definitely we are planning to give an update every month with new product, with the new AI management and new application through our product. স্কুল এবং যারা টিচিং করছে তারা দুজনেই ইউজ করতে? Definitely it can be used by school, teacher, principal, even the parents on behalf of the student. They can have a look on that also.